সবার কাছে অনুরোধ, ভিডিও শুরু করার আগে জানি আমাকে অনেকেই ভালোবাসো, একটা কথা রাখবে, আমি কারোর বোনের মতো কিংবা কারোর ভাইজির মতো, অনেকের হয়তো মেয়ের মতো, কিন্তু দেখো আমাকে নিয়ে অনেকে সোশ্যাল মিডিয়া করছো, যেগুলো আমি দেখতে পাচ্ছি। দেখো যে শব্দগুলো আমার সাথে কোনোভাবে সম্পর্ক নয়, বা আমি সেই কথাগুলোর সাথে একদম জড়িত নই, সেই শব্দগুলোর সাথে কেন তোমরা সেই শব্দগুলো আমার নামের সাথে জড়িয়ে সোশ্যাল মিডিয়া করছো? প্লিজ আমি অনুরোধ করছি, এগুলো করো না। কেন তোমাকে নিয়ে ভিডিও করবে না বলো? তুমি আমাদের মোদিজিকে নিয়ে খারাপ খারাপ ভাষা বলবে, শুভেন্দু অধিকারীকে নিয়ে খারাপ খারাপ ভাষা বলবে, আর লাস্টের সময় এসে নাকা কান্না কাঁদবে না? মানে এখানে কোনো যাত্রাপাঠ হচ্ছে নাকি? আমি যেগুলো নিয়ে ভিডিও করছি ওগুলো দাও। ওটাই তো, তোমাকে তোমার ভিডিও নিয়ে তো রোস্ট করা হচ্ছে। আচ্ছা আমি একটা কথা বলছি, তুমি বাংলা গানে ভিডিও করো, তারপরে হিন্দি গানে ভিডিও করো, তোমার যা ইচ্ছা তুমি তাই করো। চটি চাটবে চটি চাটো, কিন্তু একটা কথা বলছি তোমাকে, তুমি আমাদের নরেন্দ্র মোদী, তারপরে আমাদের মানে অনেকজনকে খারাপ খারাপ ভাষা বলছো, ঠিক আছে? এটা কি ভালো বলো? তুমি ওদের চটি চাটছো, ওদের ওদের কাছে ঠিক থাকো না। তুমি লোককে এটা সেটা বলতে যাবে কেন? এরকম খারাপ কথা বলছো বলে তোমাদেরকে রোস্ট করা হচ্ছে। আমি তো বলছি যে বাংলা গানে ভিডিও করো কিংবা হিন্দি গানে ভিডিও করো, তুমি যা ইচ্ছা করো, দেখি তো তোমাকে কে রোস্ট করে। আমার মতো তোমরাও প্রতিবাদ করো। আবে ফির সে আপনি জাত পে আ গই। আমরা তো প্রতিবাদ করছি, ঠিক আছে? তুমি যেভাবে প্রতিবাদ করছো আমরা তো সেইভাবে তোমাকে নিয়ে প্রতিবাদ করছি, কারণ তুমি চটি চাটছো, চটি চাটাদের, ঠিক আছে? আর গুণগান গাইবে বিজেপির, এটা কি কোনোদিন হয় বলো? আমি এটাই চাই। আর প্রথমত হচ্ছে আমার একটা পরিচয় রয়েছে, আমি একজন কলেজ স্টুডেন্ট, আমি একজন টিউশন টিচার। হ্যাঁ কি বললে? তুমি টিচার? ও নমস্কার। তুমি টিচার হয়ে এইসব বলতে পারছো? তাহলে তুমি যদি টিচার হও, তোমার এইখানে তো বুদ্ধি আছে নাকি? না হাঁটু নিচে আছে বুদ্ধি? আমি তো ভাবছি তুমি যাদেরকে পড়াও তারা কি নাই কি শিখবে ওরা। প্রথমত হচ্ছে আমি একজন সোশ্যাল মিডিয়াতে প্রতিবাদী নারী, আর তার থেকে হচ্ছে আমি সোশ্যাল মিডিয়া এবং গ্রাউন্ড লেভেলেও আমি একজন প্রতিবাদী নারী। প্রথমত হচ্ছে আমি রাজনীতি যদি নাও করতাম, এই প্রতিবাদটা আমি সবসময় করতাম, কারণ প্রথমত আমি বাংলার মাটিতে জন্মেছি। তুমি বাংলার মাটিতে জন্মেছো, ঠিক আছে, কোনো ব্যাপার না। তাহলে আমরা কি সবাই আকাশে নিচে মানে উপর থেকে পড়েছি নাকি? আমার বাংলার মনীষীকে অপমান করবে, আমার বাংলার মাটিকে অপমান করবে, যে বাংলার মনীষীরা দেশকে স্বাধীনতা পাইয়ে দেওয়ার পেছনে তারা শহীদ হয়েছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে মমতা ব্যানার্জি দেশের জন্য শহীদ হয়েছিলেন? তাদের অনেক অবদান রয়েছে। কোন একটা রাজনৈতিক দল ক্ষমতায় বসে আমার বাংলার মনীষীকে অপমান করবে, আর আমি বাংলায় জন্মে চুপ করে থাকবো? আর তুমি বাংলার মেয়ে হয়ে তুমি চটি চাটাদের হয়ে বিজেপির শুধু গুণগান গাইবে, আর আমরা এটা দেখবো? তুমিও প্রতিবাদ করছো, আমরাও করছি, তাদের দোষটা কোথায়? ভালোই তো হচ্ছে। আর সব থেকে বড় কথা হচ্ছে যারা বাংলায় জন্মেছে তারা কি করে এগুলোকে মেনে নেয়? না না, এটা শুধু তোমার বাংলা, আমাদের বাংলা নয় তো, আমাদের শুধু হিন্দি হিন্দি। আর সব থেকে বড় কথা হচ্ছে রাজনৈতিক দল অর্থাৎ যে শাসক সরকার ক্ষমতায় থাকবে তাকে মানুষ ভোট দিয়ে জিতে নিয়ে এসে মানুষের সেবা করার জন্য। কথাটা কিন্তু তুই একদম ঠিক বলেছিস। এতক্ষণে তোকে আমি তুমি তুমি বলছিলাম, বলছি শুন, যেই কথাটা তুই বলছিস ওটা ওটা কিন্তু ঠিক কথা বলছিস, ঠিক আছে? যে ক্ষমতায় আসবে, মানুষকে দেখাশোনা করবে, সমাজ সেবা করবে, তাহলে চুরি কেন করে? বালি কেন চুরি করছিল? কয়লা কেন চুরি করছিল? ফাইল কেন চুরি করছিল? গরু কেন পাচার করছে? তাহলে চুরি কেন করছে? বলতে পারবে এগুলো? হ্যাঁ। যে শাসক সরকার, যে শাসক সরকারের যে প্রধান, যার এতটুকুও যে কোনোদিন কোনো অন্যায় করেনি, যার নামে এতটুকু কোনো অ্যালিগেশন নেই, কোনো খারাপ কাজই করেনি, তাকে এত বদনাম করবে। আর আমি সেই বাংলার মাটিতে দাঁড়িয়ে আমার বাংলার যখন শাসক সরকারকে কেউ গালিগালাজ করবে, বদনাম করবে, তখন আমি একজন মেয়ে হয়ে চুপ করে থাকবো? আর তুইও আমাদের মোদিজিকে নিয়ে ভালো বাজে ভাষা বলবি, শুভেন্দু অধিকারীকে নিয়ে বাজে ভাষা বলবি, আমাদের বিজেপির সবাই মানে লোককে নিয়ে বাজে ভাষা মানে বাজে বাজে কথা বলবি, আমরা কি করে সহ্য করবো? সেঁকে দেবো একদম। সেটা আমি পারবো না, আর এই প্রতিবাদটা আমার সারা জীবনই থাকবে। তাই প্লিজ আমি সবার কাছে অনুরোধ করছি, সবাই আমাকে ভালোবাসা। দেখো এ বলছে সবাই একে ভালোবাসো, তো কে কে একে ভালোবাসতে চাও কমেন্ট করে জানাবে, আমি ওর সাথে লাইন করে দেবো, ঠিক আছে? কাউকে আমি হাট করছি না, আমি যেটা করছি সেটা করো, কিন্তু এক্সট্রা শব্দ দিও না প্লিজ, আমি রিকোয়েস্ট করছি। তুইও বাজে বাজে কথা বলা বন্ধ কর, তোকে মানুষেও কেউ বাজে বাজে কথা বলবে না, আমি গ্যারান্টি দিচ্ছি, গ্যারান্টি দিচ্ছি।